বন্ধুরা, হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি দিয়েই গোল কলমের নিচে যে কলসির ডিজাইন বা ঘটের ডিজাইন করা হবে সেটি আপনাদের আজকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা শুরু করি। এই যে ঘটের ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিভাবে তৈরি করতে হয়। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন গোল কলমের নিচে প্লাস্টার করে প্রথমে কলসির ঘটের যে টেক্সচার প্লাস্টারের উপরে যে ডিজাইনটি আসবে সেই টেক্সচারটি তৈরি করা হচ্ছে। খুব মনোযোগ সহকারে দেখুন কি মাপে কোন মাপে এটিকে তৈরি করা হচ্ছে, কটি বিট আসবে সেটি আপনাদের মন দিয়ে দেখতে হবে। দেখতে পাচ্ছেন সাদা পঞ্চ দিয়ে রাউন্ডটা করা হচ্ছে, কারণ সাদা পঞ্চটিকে দিয়ে রাউন্ড করতে সুবিধা হয়। নরম জাতীয় জিনিস এটা, আপনারাও এইভাবে করবেন। এবার দেখতে পাচ্ছেন প্লাস্টার করে সুন্দরভাবে খুঁটিয়ে নেওয়া হচ্ছে, তারপরে পেরেক পুঁতে দেওয়া হলো। পেরেকটা পোঁতার কারণ হচ্ছে এখানে মশলার ভাগটা বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু কলসি হবে বা ঘটের ডিজাইন আসবে, সেটি যাতে পরবর্তীতে ভবিষ্যতে ফেটে পড়ে না যায় তার জন্য পেরেক পুঁতে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে লাইলন কট সুতো দিয়ে পেঁচিয়ে দেওয়া হলো। এর উপরে আবার নতুন করে মশলা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে এটি বেরিয়ে না পড়ে। এবার দেখুন আবার ওয়্যার দিয়ে আবার পেঁচিয়ে দেওয়া হচ্ছে। এভাবে যদি সুন্দরভাবে টাইট করে তৈরি করা হয় ভবিষ্যতে এটি খুলে পড়বার কোনো ভয় থাকবে না বা ফেটে যাওয়ারও ভয় থাকবে না। তো দেখতে পাচ্ছেন আর্ট মাস্টার গোকুল শিউলিকে সেই ওয়্যারটিকে সুন্দরভাবে আবার ঢেকে দেওয়া হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের যেটা দেখিয়েছি যে প্লাস্টিকের উপরে প্লাস্টিকটাকে সুন্দরভাবে কেটে কিভাবে এই ঘটের ডিজাইনের টেক্সচার তৈরি করা হয়েছে সেটি মন দিয়ে দেখুন। ব্লেড দিয়ে প্রথমে দাগ দিয়ে ব্লেড দিয়ে সুন্দরভাবে সেটাকে কেটে নেওয়া হচ্ছে। এটি একটি গোল পাইপ কেটে আগুনের তাপ দিয়ে সোজা করে তারপরে তৈরি করা হচ্ছে। যদি আপনারা প্লেন কোনো এরকম প্লাস্টিক পেয়ে থাকেন তাহলে আরও ভালো হবে। দুদিক থেকে সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে গোল রাউন্ড, তার জন্য একটু সময় লাগছে। দেখুন এটি দিয়েই তৈরি করা হবে এখানে ঘটের ডিজাইন। সুন্দরভাবে ঘোলাটা লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাটা ভালো করে এর উপরে ধরে, ফেটে যাওয়ার ভয় না থাকে। সুন্দরভাবে মশলা মাখানো হচ্ছে। তবে বন্ধুরা মনে রাখবেন কন্ট্যাক্ট নাম্বার 9564731331। যদি কেউ যে কোনো ডিজাইন করতে চান তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। সেই প্লাস্টিকের যে টেক্সচার সেটিকে দিয়ে এখন মশলা মাখিয়ে সুন্দরভাবে রাউন্ডটাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো দিকে মশলা কম বেশি না হয়। আর এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
দেখুন বারবার করে সুন্দরভাবে অল্প অল্প করে মশলা মাখিয়ে এটিকে ঘুরিয়ে নেওয়া আছে, যাতে কোথাও কম বেশি না হয়। তাহলে এটিকে দেখতে খুব ভালো লাগবে, সব দিক থেকে সমান লাগবে। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নেবেন। পোলন দিয়ে সোজা দাগগুলো দিয়ে নিতে হবে, যাতে লাইনটা সোজা হয়, দাগটা সোজা হয়। প্রথমে 4টি দাগ দিতে হবে, তারপরে মিডিল মেপে মিডিল বরাবর আরেকটি করে টোটাল 8টি খাদ হবে আসবে। যে শির বা র্যাকগুলো হবে সেগুলো টোটালি 8টি হবে। প্রথমে 4টি করে নিতে হবে, চারদিকে 4টি, তারপরে তার মিডিল বরাবর আরও 4টি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে সুন্দরভাবে কাটা হচ্ছে। যারা এখনও আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে বা মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নতুন করে একটি সুন্দর জীবন গড়ে তুলুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘরের ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক এইভাবে মনোযোগ সহকারে আস্তে আস্তে ডিজাইনটি তৈরি করবেন। ধন্যবাদ।